হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই বর্ষায় একটা বৃষ্টি ভেজা সুন্দর দিন, আর সেই সঙ্গে ওমসোনার দুটো রেসিপি, আর সঙ্গে আজকে একটা বিশাল দিন সেলিব্রেশন করা হবে। তো আজকের ভিডিওটা একদম জমজমাট হতে চলেছে। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। দেখো সোনা কত খেলা করা শুরু করেছে, বৃষ্টির দিনে কি করবে, বাইরে ঘুরতেও যেতে পারছে না। দেখ হাসি তুই মাঝে দে খেলতে দাও, শুরু করে দেবে। ফুটবল দেখলে অংশনা যা খুশি হয়, যেন এমন ভাব যেন ও কত খেলতে শিখে গেছে। তো দেখো খানিকক্ষণ খেলাধুলা চললো। তো এখন আমি একটা সুন্দর একটা রেসিপি বানাতে এসেছি। দেখো এখানে কলা আর খেজুরের একটা পেস্ট তৈরি করে নিলাম। সাবুদানা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখানে রান্না করে নিয়েছি। তোমরা সাবুদানার বিভিন্ন রকম রেসিপি বাচ্চাদেরকে দিতে পারো। আমি আগের দিন শর্টেও একটা রেসিপি দিয়েছিলাম। তো এখানে সাবুদানা থেকে কিছুটা অংশ আমি আর কি এখানে নিয়ে নিয়েছি। তোমরা এর সঙ্গে বিভিন্ন জিনিস মেশাতে পারো। আমি ফর্মুলা মিল্ক দিয়েছিলাম, বাদাম গুঁড়ো দিয়েছিলাম। তো তোমরা চাইলে এখানে অন্য কিছু না দিয়ে এইভাবেও বাচ্চাকে খাওয়াতে পারো, আর সঙ্গে জ্যাগেরি পাউডার ইউজ করতে পারো। তো আজকে একটা স্পেশাল দিন, দেখো 5 রকমের ভাজা করেছি। সঙ্গে এখানে গাটি কচু দিয়ে, আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আছে, আর সঙ্গে আছে ইলিশের একটা মালাই আর কি, নারকেলের দুধ দিয়ে বা নারকেল দিয়ে একটা ইলিশের একটা রেসিপি করেছি। দুর্দান্ত হয়েছিল এটা। তো চলো আজকে এত আয়োজন কেন, আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেদিন আমার শাশুড়ি হঠাৎ করে ছেলে গল্প করতে করতে বলছিল যে, ওঠামি তোমার জন্মদিন কবে বলো না। বলছে আর আমাদের আর জন্মদিন অনেক বারবার জিজ্ঞাসা করলো। তো তারপরে আমার শাশুড়ি রাজি হলো যে বলতে, যে ভাদ্র মাসের 27 তারিখে। হঠাৎ করে তারপরে বলছে আমাদের আর জন্মদিন, তোমাদের জন্মদিন হয় তাই আমি দেখি। তো আমি তখন ভাবলাম ঠিক আছে, তাহলে এবার আমি শাশুড়ির জন্মদিনটা পালন করব। তো যেমন ভাবা তেমনি কাজ। দেখো এখানে আমি চিকেন রান্না করেছি। আর সেই দিন আমার ননদরা এসছিল, টুবানের জন্মদিনেই ননদরা এসছিল, ননদ ছিল। তো ননদের মেয়ে এখানে ফল টল বানাচ্ছে। আমি সারা দিন বাড়িতে থাকলে এতটাই ব্যস্ততা যে কি বলবো। তার মধ্যে শুরু হচ্ছে বৃষ্টি। বৃষ্টির মধ্যেই আর কি সারাদিন উনুন পাড় থেকে উঠতেই পারছি না। নিজের হাতে সমস্ত রান্নাটা আমি কমপ্লিট করেছি। শুধু চিকেন কষাটা আর কি যখন করছিলাম, তখন কষাতে কষাতে হঠাৎ অংশনা ভীষণ কান্না করছিল। আর সকালে 8:30টার দিকে রান্নাটা বসিয়েছি, মোটামুটি 10টা 10:30টার মধ্যে রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আরন গেল স্কুলে, ওর এক্সাম ছিল। ও বাড়ি আসার পরে তারপরে ওর ঠাম্মিকে বললাম যে এ নাও আমার শাড়িটা, এই শাড়িটা পরো। উনি তো আর কি প্রস্তুত ছিল না। হঠাৎ করে মনে হলো যে শাশুড়িকে একটুখানি নিজের মতো করে গুছিয়ে ওনার জন্মদিনটা পালন করি। কেন বলো তো, আমার শাশুড়ি কিন্তু আমার মায়ের মতোই আমাকে খেয়াল রাখে। আর শাশুড়ি তো মাই আর কি হয়, মায়েরই মা বলে ডাকি, মায়েরই আর একটা রূপ। আর সেখানে যদি আমরা ছোট ছোট তার খুশিগুলো কিছুটা অন্তত দিতে পারি জীবনে, এর চাইতে বড় পাওনা কি আছে, তাই না? শাশুড়ি হোক আর বা যেই হোক, কাছের মানুষদের, প্রিয়জনদের জন্মদিন তার মনের মতো করে সেলিব্রেশন করতে পারাটাও হয়তো একটা ভাগ্যের ব্যাপার। কারণ মানুষকে যদি কিছু কিছু ছোট্ট ছোট্ট খুশির মাধ্যমে একটা খুশি দিতে পারি, তাহলে হয়তো জীবনে সেটাই হয় সবচাইতে বড় পাওনা। সেই জন্য নিজেদের যতই পরিশ্রম হোক না কেন, একটা ছোট বাচ্চা, সেই সঙ্গে এত কিছু কাজ, তারপরে বাড়ির কাজ, কাচাকাচি, ঘর মোছা, সমস্ত কিছু কমপ্লিট করে তারপর শাশুড়ির জন্য একটু স্পেশালভাবে উনি যা যা পছন্দ করেন সেই ধরনের একটু রান্না করেছি। তো হয়তো তোমরা বলবে যে এই বয়সে আবার, কিন্তু আমার মনে হয়েছে জীবন কতদিনেরই বা হয়। ওনার জীবনটা হয়তো অনেকটাই পার হয়ে গেছে, সেইভাবে কোনো দিন দেখেনি যে জন্মদিন পালন বা এই ধরনের কিছু। সেজন্য আমার মনে হলো যে আমার হাতে যেহেতু সুযোগ আছে, তাহলে আমি কেন নয়, তাই আমি আর কি আয়োজনটা করেছি।
তো ভীষণ খুশি হয়েছিলেন। আর সবচাইতে বড় কথা কি বলতো, আমার মনে হয় যে এই সমস্ত পৃথিবীতে আমরা যেখানে সংসারে থাকি সবাইকে দামি দামি উপহার না দিতে পারলেও এইটুকু অন্তত করতেই পারি কারোর জন্য। আর দেখো এখানে ওমসোনাকে আমি একটুখানি ডালিম চিপে আর কি রস দিচ্ছিলাম ওর মুখে। তো প্রথমে 2-3 বার মতো নিয়েছে আর তারপরে আর নেয়নি। ওমসোনা এখন সারাক্ষণ এই এই করে এইভাবে সবাইকে ডাকতে থাকে। আর দেখো দাদার কাছে বসে আছে ওখানে হ্যারিকেন জ্বালিয়ে, কারণ সারা দিন রাত অনবরত বৃষ্টি হয়ে চলেছে। মানে বৃষ্টি থামার কোনো গন্ধই নিচ্ছে না, পুরো বৃষ্টি হতে থাকছে। তো আজকে দুপুরে ওমসোনার লাঞ্চে কি দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কয়েকটা কাঁকরোলের টুকরো নিয়েছি, এখানে টমেটো আর কুমড়ো আছে, আর সঙ্গে নিয়েছি একটুখানি পালং শাক, আর এখানে 2 রকমের ডাল নিয়েছি, সঙ্গে হচ্ছে তোমার গোবিন্দভোগ চাল। আর দেখো বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা একটু একটু মানে বেশ একটু ভাজা বা এই ধরনের কিছু খেতে ভালো লাগে। আমি ভাবছিলাম একটু খিচুড়ি রান্না করব আমাদের জন্য, ওমসোনার জন্য তো খিচুড়ি করেছি, কিন্তু তোমাদের দাদাভাই খিচুড়ি অতটা পছন্দ করে না বলে আমার ইচ্ছা থাকলো, আর ভাবলাম যে থাক তাহলে আর খিচুড়ি করব না, একটু আমাদের জন্য ডাল ভাতি আর কি রান্না করেছি। এটা আর কি পরের দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এখানে দেখো সমস্ত সবজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। আর প্রেশার কুকারের মধ্যে আমি সামান্য 1 চিমটে লবণও দিয়েছিলাম, সবজিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর ওমসোনা না লবণ না দিলে মানে খেতেই চায় না আর কি খাবারটা, এমনিতে তো খেতে চায় না, চামচে করে ঢোকা আর কি খাওয়াতে হয়। তো দেখো এখানে আমি সিটি দিয়ে নিয়েছি, বেশ 4-5টা মতো সিটি দিয়েছি। আর এটা এবার মিক্সিতে আর কি দিয়ে নিচ্ছি। মিক্সিতে এখানে দেওয়ার সময় আমি একটু ঘি দিয়েছিলাম, তো সেটা আর কি স্কিপ করে গেছি, ভিডিও করা হয়নি। তারপরে দেখো এটাকে ফাইন পেস্ট করে নিয়েছি, আর এটাই ওমসোনাকে খাইয়ে দিয়েছি। তোমরা এইভাবে 8 মাসের বাচ্চাকে অবশ্যই খিচুড়ি দিতে পারো, এইভাবে বিভিন্ন রকম খিচুড়ি মানে সবজি দিয়ে। আর এর সঙ্গে চাইলে তোমরা ডিমও অ্যাড করতে পারো। আমি বেশিরভাগ বা কোনো দিন এর সঙ্গে ডিমটাও অ্যাড করি। তো আজকে আর কি ডিমটা অ্যাড করিনি, শুধুমাত্র সবজি খিচুড়িটাই বানিয়ে দেখালাম। এবার ননদের মেয়েরা তো চলে যাবে, মানে ননদরা চলে যাবে, তার জন্য ওর বাবা ভাবলো যে পুজোর শপিংটা আর কি শুরুই করা যাক। তো এখানে দেখো 2 ননদের মেয়ের জন্য 2টো ড্রেস কেনা হয়েছে। এটা হচ্ছে বড়টার আর ওইটা হচ্ছে ছোটটার। তো ছোটটা তো তখনই ড্রেস পরে নিল, মানে বলছে আমাকে এক্ষুনি পরাতে হবে ড্রেস, আমি ওইটাই পরবো। তো যাই হোক, এইভাবে আমাদের দিনগুলো খুব ভালোভাবেই কেটে গেল। আর তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা নতুন নতুন সেরেলাক বানানোর রেসিপি নিয়ে অবশ্যই আমি আসছি তোমাদের সঙ্গে। আর একটা রেসিপি আমি রাতের ডিনার রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। এখানে আমি একটুখানি দেখো বাটিতে যেটা দেখছো ওটা হচ্ছে আর কি তাল মিশ্রি গুঁড়ো, আর এখানে আমি নিচ্ছি মুড়ির গুঁড়ো। বাচ্চাদের খাবার সব সময় ভারী থেকে হালকা হওয়া উচিত, আমি ওমসোনাকে এইভাবেই খাওয়াই, বেশিরভাগ দিন রাত্রে আর কি রুটি খাওয়াই। কিন্তু আজকে কি বলতো, কারেন্ট তো অফ, এবার যদি এখন রুটিটা করি তাহলে মিক্সিতে পেস্ট করে নিতে গেলে সমস্যা, সেই জন্য এখানে মুড়ির গুঁড়ো নিয়েছি, আর এখানে দিয়েছি ফর্মুলা মিল্ক, আর সেই সঙ্গে হচ্ছে তোমার দিয়ে দেবো একটা ড্রাই ফ্রুট লাড্ডু। এবার ড্রাই ফ্রুট লাড্ডুটা তোমরা যে কোনোভাবে আর কি বাড়িতে বানিয়ে নিতে পারো। আমি আগে একটা ড্রাই ফ্রুট লাড্ডু বানানোর একটা রেসিপি দিয়েছিলাম, আবার রাত্রে চাইলে ড্রাই ফ্রুট লাড্ডুটা স্কিপও করতে পারো। তোমরা এর সঙ্গে আরও অনেক কিছু অ্যাড করতে পারো, বা খাবারটা একটু ভারী হওয়ার জন্য একটু খেজুর দিতে পারো, কলা দিতে পারো। কিন্তু রাত্রে আমি ওমসোনাকে সব সময় একটু হালকা খাবার দিতেই প্রেফার করি। আমি মাঝে মাঝে ওকে রাত্রে বেশিরভাগ দিনে দুধ রুটিও খাওয়াই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই দেখছে এটা ফেটে যায়নি, এর ভিতরে এটা প্লাস্টিক। আরাম